দিশা ওর বন্ধুর জন্মদিনের জন্য ডেস্টিনেশন পার্টিতে গেছে। এভাবে হট করে বলে তো আর ফিরে আসতে পারবে না ও। তাছাড়া ওর কিন্তু একটু অভিমানও হয়েছে, ওকে ছাড়াই ওর দিদির এঙ্গেজমেন্ট হয়ে গেল। কিন্তু ও বলেছে দিদির বিয়েতে সকাল থেকে ও থাকবে, কোনো টেনশন নেই, মন খারাপ করে না। ওকে, আচ্ছা অনেক হয়েছে, এবার কিন্তু খেয়ে নিতে হবে। হ্যাঁ করো। ওই আমার সাথে খেলবি? না, তোমার সাথে আমি খেলবো না। খেল না, না বলছিস কেন? জানিস আমার সাথে না কেউ খেলছে না, খেল না রে। আমাকে যেতে দাও, আমি তোমার সাথে খেলতে পারবো না, আমাকে যেতে দাও, যেতে দাও আমাকে। খেলবি না আমার সাথে? তাহলে মর, তুই মরেই যা। আমি কেন এখানে এসেছি? আমি কি করে এখানে এলাম? আমি এখানে আর থাকবো না, আমি থাকবো না এখানে। দেখেছো দেখেছো কাণ্ড, এখান থেকে মেয়ে পালাচ্ছিল। ধরো ধরো ওকে, ধরো দেখো। আমি বাড়ি যাবো, আমাকে কেন আটকে রেখেছো এখানে? আটকে রাখিনি তোমায়। তুমি বলো তোমার বাড়ি কোথায়, আমি সত্যি তোমাকে বাড়িতে দিয়ে আসবো। তুমি কি মনে করতে পেরেছো তোমার বাড়ির ঠিকানা? আমি ঠিক রাস্তা খুঁজে চলে যাবো, আমি ছাড়ো। যেতে দাও, যেতে দাও আমাকে এখানে। ওকে ঘুমের ওষুধ দিতে হবে। হ্যাঁ ঘুমের ওষুধ নিয়ে আমি আসছি। বাড়ি যাবো। আজ ছাড়ো আমার, আমি কেন আটকে রেখেছো এখানে? না, এটা খেয়ে নাও, এটা খেয়ে নাও। আমি কিন্তু খাবো না, আমি কোনো ওষুধ খাবো না। এটা খেয়ে নিতে হয়। খাও 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 খাও। এই নাও, একটু জল খেয়ে নাও। ব্যাস ব্যাস। চলো ওকে ওকে শুইয়ে দিতে হবে। এসো এসো। হ্যাঁ যাবে তো, যাবে তো। এখন একটু শুয়ে নাও। এই মহিলাকে কে নিয়ে এসেছে? কোথা থেকে এসেছে? কে দিয়ে গেল? জানি না, ডাক্তারবাবু ওকে অ্যাডমিট করেছেন। এর তো দেখছি কিছুই মনে পড়ছে না। হ্যাঁ আসলে পরীক্ষা করে জানা গেছে যে একটা ওষুধ দীর্ঘদিন ধরে দেওয়ার ফলে এনার স্মৃতি লোপ পেয়েছে, তাই কিছু মনে পড়ছে না। দেখেছো কাণ্ড, কি সর্বনেশ কাণ্ড! যাকে চলো, দরজাটা বন্ধ করে দাও, ও এখন ঘুমুক। এসো চলো। এটা আমি কার মুখ দেখি বারবার? ইনি তোমার সঙ্গে দেখা করতে এসেছে, ইনি তোমাকে এখানে নিয়ে এসেছে। আমাকে চিনতে পারছো রুক্মিণী? আমি
রুদ্র রায়, রুক্মিণী। সিজিএক্স কলেজ। তোমারই ব্যাচ, মনে পড়ছে কিছু? কিছু মনে পড়ছে না। কে আপনি? একদম কিচ্ছু মনে পড়ছে না, তাই না? আমি না সত্যি তোমাকে অবান্তর প্রশ্নগুলো জিজ্ঞেস করে চলেছি। আমি তো জানি তোমার সমস্ত পুরনো স্মৃতি মনে পড়ার কথা নয়, আমি জানি। কেন? গুড কোয়েশ্চেন। কেন? কারণ আমি মৈনাককে দিয়ে দিনের পর দিন তোমাকে এমন একটা ইনজেকশন দেওয়ার ব্যবস্থা করেছি যাতে তুমি মিস্টার ঋদ্ধিমান সিংহ রয়, তোমার অতীত সব কিছু জাস্ট ভুলে যাও। হ্যাঁ, ঠিক যেইভাবে তুমি আমাকে ভুলে গেছিলে। তবে there's a difference. আমাকে তুমি তোমার স্মৃতি থাকাকালীনই ভুলে গেছিলে, তার জন্য কোনো ইনজেকশনের দরকার হয়নি। তোমার হয়তো মনে নেই, আমার ভালোবাসাকে রিজেক্ট করে তুমি বিদেশে চলে গেছিলে। সেই মুহূর্তে তোমার বোন, তোমার বাবা, তোমার পরিবার তোমার কাছে বেশি ইম্পর্টেন্ট ছিল। আমার আর আমার ভালোবাসার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট। কিন্তু দেখো, আমি তোমার বোন, তোমার পরিবার সব শেষ করে দিয়েছি। এখন কারোর জন্য আমাকে তোমায় ছেড়ে চলে যেতে হবে না। হ্যাঁ, তোমায় ছাড়তে হবে না আমাকে কারোর জন্য। এখন তুমি শুধু এবং শুধুমাত্র আমার। এই তো কালই আমি ওই সিংহরায় পরিবারের বাড়ি, ব্যবসা সব কিছু বিক্রি করে তোমাকে নিয়ে এই শহর থেকে অনেক দূরে কোথাও চলে যাব, যেখানে কেউ আমাদের আলাদা করতে পারবে না, কেউ তোমাকে আমার থেকে ছিনিয়ে নিতে পারবে না। রুক্মিণী, কেউ না। তোমার যাওয়ার আর কোনো জায়গা নেই রুক্মিণী। এবার আর তোমাকে আমি আমার কাছ থেকে আলাদা হতে দেব না। এতগুলো বছর অপেক্ষা করার পর এবার ফাইনালি বাজিটা জিতে যাবে এই রুদ্র রায়। জিতবেই। আজ কৌভিক থাকলে খুব খুশি হতেন। আজ পর্যন্ত তুমি আমার জন্য যা যা করেছো, আমার নিজের মা বাবা কোনোদিন সেটা করতে পারেনি। আয়ুষ্মান বাবু কি পৌঁছাতে পেরেছেন সম্রাটদার কাছে? এদিকে তো সময় পেরিয়ে যাচ্ছে, আর খানিকক্ষণের মধ্যে ওনারা না ফিরে এলে তো বিয়ে আটকানো অসম্ভব হয়ে যাবে।